ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ এ চিলড্রেন, একেবারে বাচ্চা অবস্থায় এসেছিলেন, কাগজপত্র নেই, কিছু নেই, কারণ বাবা মার সাথে চলে এসেছিলেন এবং ইলিগাল হয়ে গেছেন অফকোর্স, যার মাধ্যমে এইটার মাধ্যমে তাদের একটি প্যাথওয়ে, একটি রাস্তা দেওয়া হবে যার মাধ্যমে তারা সিটিজেনশিপ নিতে পারবে। আমরা লিগ্যাল স্ট্যাটাস দিব কিছু মানুষকে, কিন্তু ওই স্ট্যাটাসের মাধ্যমে আপনি সিটিজেনশিপ পাবেন না, আপনি গ্রিন কার্ড পাবেন না। পজেশন অফ ক্যানাবিস, অর্থাৎ যারা গাঁজা টাজা নিয়ে ধরা পড়েন, এটিকেও তারা ছাড় দিচ্ছেন। অথবা কনভিক্টেড অফ ডোমেস্টিক ভায়োলেন্স, আপনি একটি অপরাধ করেছেন, ছাড় দেওয়া হয়েছে, 5 বছর হয়ে গেছে, এই 5 বছরের মধ্যে আপনি আরও কোনো কিছু করেননি, তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে, ওয়েভার সাবমিট করতে হবে। বুধবার এই সপ্তাহ রিপ্রেজেন্টেটিভ সালাজার, উনি রিপাবলিকান, ভেরি ভেরি ফায়ারি রিপাবলিকান কংগ্রেসম্যান ফ্রম ফ্লোরিডা, উনি নিয়ে এসেছেন এই কথা বলছিলেন, এবং লট অফ দিস ডেজ অ্যাবাউট দ্য ডিগনিটি অ্যাক্ট উনি কথা বলছিলেন, এবং উনি হচ্ছেন মেইন স্পন্সর। ওনার সাথে আরও আছেন রিপ্রেজেন্টেটিভ ভেরোনিকা এসকোবার, শি ইজ আউট অফ টেক্সাস, ওকে। তারা নিয়ে এসেছেন এই বিলটিকে, তারা বলছেন এটি হিস্টোরিক বাইপার্টিশন দুদলীয় ডিগনিটি অ্যাক্ট, যার মাধ্যমে ফাইনালি তারা ফিক্স করতে পারবেন আমেরিকাজ ব্রোকেন ইমিগ্রেশন সিস্টেম। এবং এই কিছুক্ষণ আগে যেটি আমরা দেখলাম তাদের প্রেস রিলিজটির প্রথম পাতায় যেটি দেখছেন আপনারা, সো তারা দে ইস্যুড জাস্ট ইন্ট্রোডিউস করার কিছুক্ষণ পরে তারা এটি ইস্যু করেছিলেন। এনিওয়ে, আমি সেটির দিকে যাব না, ইটস লট অফ ডিটেলস, বাট এসেনশিয়ালি তারা যেটি বলছেন, এই মুহূর্তে 20 জন কংগ্রেসে যারা আছেন ইন দ্য হাউস, তারা এটির পক্ষে অবস্থান নিয়েছেন। দিস ইজ এ বাইপার্টিশন প্রসেস ওয়ান্স এগেন, এবং রিপাবলিকান এবং ডেমোক্রেট দুপক্ষই এটি সমর্থন করছেন। সো দ্য ড্রিমস অ্যাক্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, চলুন এটি একটু বুঝে নেওয়া যাক। এটি একটি ম্যাসিভ বিল, অফকোর্স ইট হ্যাজ থিংস, যার মধ্যে আছে বর্ডার সিকিউরিটি, যার মধ্যে আছে ইনক্রিজ পেনাল্টিজ, ফাইন বাড়িয়ে দেওয়া, পেনাল্টি বাড়িয়ে দেওয়া, ক্রিমিনাল এনফোর্সমেন্ট প্রভিশনস, এবং অন্যান্য আদার থিংস লাইক ম্যান্ডেটরি ভেরিফাই, পার্ট অফ এটির একটি অংশ, যার মাধ্যমে যারা কাজ দেন তারা ভেরিফিকেশন করতে পারবেন সিস্টেমে লগ ইন করে, যে তাদের এমপ্লয়ি আসলে কি লিগাল না ইললিগাল, তাদের কাজ করার জন্য তারা কি যোগ্য কিনা। বাট গুড স্টাফ রিয়েলি স্টার্টস উইথ দ্য ড্রিম অ্যাক্ট। সো যার মাধ্যমে তারা কি করবেন, অনেককে ইন্ডিভিজুয়ালস, এক একজনকে যারা এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছিল ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ এ চিলড্রেন, একেবারে বাচ্চা অবস্থায় এসেছিলেন, কাগজপত্র নেই, কিছু নেই, কারণ বাবা মার সাথে চলে এসেছিলেন এবং ইলিগাল হয়ে গেছেন অফকোর্স, যার মাধ্যমে এইটার মাধ্যমে তাদের একটি প্যাথওয়ে, একটি রাস্তা দেওয়া হবে যার মাধ্যমে তারা সিটিজেনশিপ নিতে পারবেন, সিটিজেনশিপ একটি দ্বার খুলে দেওয়া হবে তাদের মধ্যে। কংগ্রেসম্যান সালাজার উনি এটি বলেছেন যে দের ইজ একটি জিনিস ভালো মতো বুঝে নেওয়া দরকার, দিস ইজ নট অ্যান অ্যামনেস্টি, উনি এটি বারংবার বলছেন, দের ইজ নো অ্যামনেস্টি, এটি কিন্তু কোনো সাধারণ ক্ষমা নয়, দিস ইজ নট অ্যান অ্যামনেস্টি, ওকে। সো উনি যেটি বলছেন, উই টুক আউট দ্য প্যাথওয়ে ফর সিটিজেনশিপ, এবং অনেক কিছুর জন্য তারা আরও কয়েকটি জিনিস নিয়ে এসেছেন, আমি কিছুক্ষণের মধ্যে বলবো, যার মাধ্যমে তারা বলেছেন যে আমরা লিগ্যাল স্ট্যাটাস দিব কিছু মানুষকে, কিন্তু ওই স্ট্যাটাসের মাধ্যমে আপনি সিটিজেনশিপ পাবেন না, আপনি গ্রিন কার্ড পাবেন না, ওকে। সো দ্য ট্রুথ টু দ্য ম্যাটার ইজ দিস, থ্রু দ্য ড্রিম অ্যাক্ট, যেটি পার্ট অফ দিস অ্যাক্ট, ওকে, ড্রিমার্স এবং যারা ডাকা রিসিপিয়েন্ট আছেন তাদের জন্য একটি ভালো খবর হচ্ছে, তারা এখন এলিজিবল হয়ে যাবেন ফর কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ কন্ডিশনাল গ্রিন কার্ড তাদেরকে দেওয়া হবে যদি এই বিলটি পাস হয়। কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্স ইফ দে আর কন্টিনিউয়াসলি, যদি তারা এই দেশে থেকে থাকেন ইন দ্য ইউনাইটেড স্টেটস, ফিজিক্যালি অবস্থান করে থাকেন জানুয়ারি 1, 2021 সালের পর থেকে অ্যাটলিস্ট, এবং তারা 18 বছরের অথবা তার ইয়াঙ্গার অবস্থায় এই দেশে ঢুকেছেন, 18 বছরের কম বয়সে তারা এই দেশে এসেছেন। ড্রিমার্স অ্যান্ড ডাকা রিসিপিয়েন্ট যারা আছেন মাস্ট কমপ্লিট থ্রু মাস্ট তাদেরকে থাকতে হবে, হাই স্কুল কমপ্লিশন থাকতে হবে, অথবা তাদের জিডি থাকতে হবে, অথবা তারা এই মুহূর্তে এনরোল থাকতে হবে সেকেন্ডারি স্কুলে। দে মাস্ট রেজিস্টার ফর ড্রাফট ইফ এলিজিবল, অর্থাৎ আর্মিতে ড্রাফট করার জন্য যদি তাদেরকে ডাকা হয় তাহলে তাকে সেখানে ড্রাফটে যেতে হবে। অ্যান্ড তাদেরকে কি করতে হবে, আন্ডারগো আ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক, তাদেরকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে অবশ্যই যেতে হবে। এর মধ্যে যারা আছেন যাদের ইতিপূর্বে কোনো ফেলনি আছে,
অর্থাৎ তারা ক্রাইম করেছেন যেটি পানিশেবল বাই জেল টাইম, ফেলনি অফেন্স, রাইট? তাহলে কি হবে? অথবা যাদের মাল্টিপল মিসডিমিনিয়ার আছে, এর মধ্যে ওনারা বাদ দিয়েছেন ট্রাফিক ভায়োলেশন, এটিকে তারা ধরেননি, এটি বাদ যাবে। এবং যদি পজেশন অফ ক্যানাবিস, অর্থাৎ যারা গাঁজা টাজা নিয়ে ধরা পড়েন, এটিকেও তারা ছাড় দিচ্ছেন। অথবা কনভিক্টেড অফ ডোমেস্টিক ভায়োলেন্স অর, কিন্তু যদি গাঁজার পরিমাণের উপর ডিপেন্ড করে, কিন্তু যদি ডোমেস্টিক ভায়োলেন্সে আপনি ধরা পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইনএলিজেবল হবেন। আপনি যদি এটির বিরুদ্ধে মামলা থাকে আপনি কিন্তু এলিজেবল হবেন না। সো ওয়েভার্স, অর্থাৎ কিছু জিনিসের জন্য আমরা ওয়েভ করে থাকি, ভাই আমাকে ক্ষমা করে দেওয়া, এই ধরনের একটি চিঠি আছে 601 ওয়েভার, আপনারা অনেকবার শুনেছেন। ওয়েভার ফর সার্টেন মিসডিমিনার, কিছু মিসডিমিনার আছে যেটি অপরাধ করেছেন, আপনাকে ফেলনি ধরা হয় নাই, অর্থাৎ পানিশেবল ক্রাইম না, আপনাকে ছাড় দেওয়া হয়েছে মিসডিমিনার হিসাবে, তাদেরকে গ্র্যান্টেড করা হবে ইফ দ্য এলিয়েন হ্যাজ নট কনভিক্টেড এনি আদার অফেন্স। যদি আপনি একটি মিসডিমিনিয়ার করে থাকেন কিন্তু আরও অন্য কোনো অপরাধ করেননি, তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে। সেটির সময় সাপেক্ষ কত? আপনি একটি অপরাধ করেছেন, ছাড় দেওয়া হয়েছে, 5 বছর হয়ে গেছে, এই 5 বছরের মধ্যে আপনি আরও কোনো কিছু করেননি, তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে, ওয়েভার সাবমিট করতে হবে। মাল্টিপল যদি থাকে, আপনার বেশ কয়েকটি মিসডিমিনিয়ার যদি থাকে, আপনাকে কিন্তু তারপরে একটি ছাড় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে যদি আপনি কনভিক্টেড না হয়ে থাকেন, অর্থাৎ অপরাধী দোষী সাব্যস্ত না হয়ে থাকেন। তাহলে কি হবে? মাল্টিপলটি তারা নিচ্ছেন কবে? 10 বছরের সময় দিয়েছেন, অর্থাৎ একটি যদি 5 বছর হয় আর একটি যদি তারও আগে হয়ে থাকে তাহলে আপনার একটি উপায় থাকবে। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে, দ্য ফি $1100 হবে উইথ রেসপেক্ট টু দিস পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস। এটি হবে 10 বছরের, যে পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস দেবেন, তার যে গ্রিন কার্ডটি তারা পাবেন, এটি হবে 10 বছরের স্থায়িত্ব থাকবে। দিস ইজ অন এ কন্ডিশনাল বেসিস, তাদের জন্যে যারা কনসিডার অ্যাজ এ ড্রিমার অথবা ডাকা রিসিপিয়েন্ট। এটি তাদের জন্য প্রযোজ্য যারা ছোটকালে এদেশে এসেছেন তাদের জন্য, অথবা যারা ডাকা রিসিপিয়েন্ট আছেন তাদের জন্য। এটি আরও বলছে, এই কন্ডিশনাল রেসিডেন্স যেটি আছে, এই কন্ডিশনাল রেসিডেন্স স্ট্যাটাস যখন হবে, তখন কন্ডিশনালটি তারা রিমুভ করতে পারবেন, যার মাধ্যমে এই এলিয়েন, এই ব্যক্তি লফুলি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন কন্ডিশনটি সরিয়ে। তারপর এটি সরে গেলে এলিজিবল হবেন সিটিজেনশিপ ইফ দে রিমেইন ইন দ্য ইউনাইটেড স্টেটস। যদি আপনি আমেরিকাতেই থাকেন, বের হয়ে গেলে কিন্তু হবে না। এবং শুধু এইটি নয়, তার সাথে সাথে আপনাকে ব্যবস্থা করতে হবে অ্যাচিভ ওয়ান অফ দ্য ফলোয়িং। কিরকম? যারা আছেন স্পেশালি ডাকা ড্রিমার যারা আছেন, এই কলেজ অর সিটিজেনশিপ হতে হলে কলেজ অথবা কলেজ গ্র্যাজুয়েট ডিগ্রি, তাদেরকে অ্যাটলিস্ট 3 বছর সার্ভ করতে হবে মিলিটারিতে যদি ড্রাফটেড হয়ে থাকেন, অথবা এমপ্লয়মেন্ট থাকতে হবে তাদের অ্যাটলিস্ট 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নাও সাম অফ দিস অবভিয়াসলি নট নিউ, আপনারা এই সমস্ত শুনে বুঝতে পারছেন যে এই সব কিছু নতুন একেবারে নতুন নয়, এই ইতিপূর্বে হয়তো শুনেছেন। সো মেনি তার কারণ হচ্ছে এটি অনেক কিছু এসেছে ড্রিম অ্যাক্টের মাধ্যমে। ড্রিম অ্যাক্ট থেকে অনেক কিছু ওখান থেকে তুলে নিয়ে আসে এটার মধ্যে ঢুকানো হয়েছে ডিগনিটি অ্যাক্টে। কাজেই যদি ফ্যামিলিয়ার মনে হয়, ইউ আর নট রং। সো এটিকে রিইন্ট্রোডিউস করা হয়েছে। নাও ওভার 20 years অ্যান্ড দ্য পার্টস অফ দিস ডিগনিটি অ্যাক্ট, আগামী 20 বছরের জন্য এটি থাকবে। নাও এটি যদি পাশ করে, ইটস গোনা বি আ গ্রেট থিং, দিস ইজ গোনা বি আ গ্রেট থিং ইফ ইট প্যাসেস। এটির বেশ মোমেন্টাম, অর্থাৎ বেশ ট্র্যাকশন পাচ্ছে, গতি পাচ্ছে এটির, ওকে। এবং অনেক প্রেস কভারেজ হচ্ছে রিলেটেড টু দিস অ্যান্ড দ্য ওয়ে এটিকে লেখা হয়েছে, এটিকে নিয়ে আসা হচ্ছে। যদি এটা পাস হয়ে যায় হাউসে অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সেনেট, এবং প্রেসিডেন্ট যদি এটিকে এগ্রি করেন সাইন করার জন্য, এটি হবে চমৎকার একটি জিনিস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।